প্যানকেক আমরা কম বেশি সবাই বানাতে পারি। আমার মেয়ে অনেক বেশি প্যানকেক পছন্দ করে, তাকে 2-1 দিন পর পরে আমার প্যানকেক বানিয়ে দিতে হয়। তো মেয়ের জন্য আমি কিভাবে প্যানকেক তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। মাঝে মাঝে যেহেতু আমি মেয়ের জন্য প্যানকেক বানাই, তাই আমি চেষ্টা করি একটু ডিফারেন্টভাবে প্যানকেকটা বানানোর, কোনো রকম আর্টিফিশিয়াল ফ্লেভার ছাড়া, চিনি ছাড়া, এমনকি বেকিং পাউডারও আমি ইউজ করি না এই প্যানকেকে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্যানকেক তৈরির জন্য প্রথমেই আমি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। এরপর আমি নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। এখন খেজুরের গুড়ের সাথে ডিম 2টা ভালোভাবে ফেটে নিচ্ছি। এই খেজুরের গুড়টাই এখানে ফ্লেভার এবং মিষ্টির কাজ দুটাই একসাথে করবে। খেজুরের গুড়টা আমি সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, তাই এটার টেস্ট কোনোভাবে নষ্ট হয় না। আর এই খেজুরের গুড়টা নিয়ে আসা গ্রাম থেকে, এটা একদম অরিজিনাল গুড়। খেজুরের গুড়ে খুব ভালো একটা ফ্লেভার আছে, যার কারণে এই রেসিপিতে ডিমের কোনো ব্যাড স্মেল আসে না। ডিমের সাথে গুড় ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। ডিমের মিশ্রণের সাথে আটাটা এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আটা না দিয়ে ময়দাও ব্যবহার করতে পারেন। আটা এবং ময়দা 2টা দিয়ে প্যানকেক বানানো যায়। ডিমের মিশ্রণের সাথে মেশানোর পরে ব্যাটারটা যখন এরকম ঘন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। প্রথমে আমি 1/2 কাপ দুধ থেকে কিছু পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি বাকিটাও এখানে অ্যাড করছি। প্যানকেকের ব্যাটার তৈরিতে আমি কোনো পানি ব্যবহার করি না। বাকি দুধটা ব্যাটারের সাথে মেশানোর পরে এর থিকনেসটা দেখুন এরকম আসছে। একদম পাতলাও না, আবার একেবারে ঘনও না, মাঝামাঝি একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আমার আটার ব্যাটার রেডি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর প্যানে আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি গোল একটা চামচ নিয়েছি। এই চামচটার সাহায্যে 1 চামচ পরিমাণ করে আটার ব্যাটার দিয়ে একটা করে প্যানকেক তৈরি করে নিচ্ছি। প্রথমে 1 থেকে 2 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছি। এরপর আমি ঢাকনাটা তুলে নিয়ে প্যানকেকটা উল্টিয়ে দিয়ে প্যানকেকের অপর পাশটাও হালকা করে তাপ দিয়ে নিচ্ছি। অপর পাশেও আমি 1 মিনিটের মতো তাপ দিয়ে প্যানকেকটা তুলে নিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে। সেমভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। প্যানকেক বানানো এতটাই ইজি যে এটা যে কোনো সময় বানিয়ে নেওয়া যায়। আর বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি একটা নাস্তা। যেহেতু আমার বাচ্চা অনেক ছোট, তাই আমি তাকে চিনিটা একটু কম দেওয়ার চেষ্টা করি। আর খেজুরের গুড় দিয়ে তৈরি করার কারণে এই প্যানকেকটা অনেক বেশি মজাদার হয়, আর আমার বাচ্চাও অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে আপনাদের বাসার ছোট্ট সোনামণিদের এইভাবে প্যানকেক বানিয়ে দিতে পারেন। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।